করবে এদের বাড়ি রাখলে আরে এদেরকে ওই রকম কাউন্সিলর দালাল কাউন্সিলরকে দিয়ে ফোন করেছিল আর ফোন চলছে। আরজিকর ইস্যুকে ঘিরে রাজনৈতিক তরজা, আন্দোলনের ভূমিকা নিয়ে বিতর্ক তুঙ্গে। পশ্চিমবঙ্গের আরজিকর ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে এই আন্দোলনকে ঘিরে কারা প্রকৃতপক্ষে নেতৃত্ব দিয়েছিল এবং কারা পরে যুক্ত হয়েছিল তা নিয়ে মতভেদ ক্রমেই স্পষ্ট হচ্ছে। কিছু মহলের বক্তব্য, আরজিকর কাণ্ডের প্রতিবাদে সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের নাগরিক এবং সংগঠন শুরু থেকেই পথে নেমেছিলেন। তবে আন্দোলনের নেতৃত্ব এবং অংশগ্রহণ নিয়ে পরবর্তীকালে ভিন্ন ভিন্ন দাবি সামনে আসে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবিরে একাংশের অভিযোগ, আন্দোলনের কৃতিত্ব নেওয়া এবং প্রভাব বিস্তারের জন্য কিছু রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে সক্রিয় হয়েছিল। তাদের দাবি, নির্যাতিতার পরিবারে পাশে প্রথম থেকেই কিছু নির্দিষ্ট রাজনৈতিক নেতারা দাঁড়িয়েছিলেন এবং প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছিলেন। এই প্রসঙ্গে সজল ঘোষ, কৌস্তব বাগচি এবং অগ্নিমিত্রা পল এর নাম উল্লেখ করা হচ্ছে, যারা ঘটনাস্থলে গিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর দাবি করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্যদিকে বামপন্থী শিবিরেও ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু অভিযোগে বলা হচ্ছে, আন্দোলনের পরবর্তী পর্যায়ে তাদের সক্রিয়তা বৃদ্ধি পায় এবং তা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপের অভিযোগও তোলা হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে বামপন্থী নেতৃত্বের পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়া এখনো প্রকাশ্যে আসেনি। এদিকে নির্যাতিতার পরিবারের অবস্থান নিয়েও বিভিন্ন ব্যাখ্যা সামনে আসছে, যা এই বিতর্ককে আরো জটিল করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে শাসক ও বিরোধী উভয় পক্ষের মধ্যে চাপানোতর আরো বাড়তে পারে। সামগ্রিকভাবে আরজিকর ইস্যু শুধুমাত্র একটি আইন শৃঙ্খলার প্রশ্নে সীমাবদ্ধ না থেকে এখন রাজনৈতিক মেরুকরণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে অভিযোগ ও পাল্টা অভিযোগের মাঝে প্রকৃত সত্য উদ্ঘাটনের প্রশাসনিক তদন্তের দিকেই নজর রয়েছে সকল মহলের। দালাল কাউন্সিলরকে দিয়ে ফোন করাচ্ছে, যাকে নাকি কাউন্সিলরের দয়া করছে, সরকারের মাইনে নিচ্ছে, কাউন্সিলরের দালালি করছে। দালাল জানোয়ার এই দালালটা সব বাবা মাকে আটকাচ্ছে, লজ্জা করে না? বাবা মার মেয়ে মারা গেছে, আপনি বডি দিচ্ছেন না বাবা মাকে, লজ্জা করে না আপনার? আপনার লজ্জা করে না? আপনি আটকাচ্ছেন বাবা মাকে। বডি কোথায়? স্বেচ্ছায় যাচ্ছে কিনা? একজন প্রাপ্তবয়স্ক মানুষ সে স্বেচ্ছায় সেখানে স্বেচ্ছায় যাচ্ছে না করে। এটা কি হচ্ছে? এটা কোন জায়গা? আপনারা এটা স্ক্যান করতে পারবেন না। বলে দিলাম, এর শেষ দেখবো।